আজকে একটা শিরোনাম পড়ে ভালো লাগলো। আমার অনেকটা মনের কথাই এটি ফুটে উঠেছে। সেটি হচ্ছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলছেন, নেতানিয়াহুর কারণে যুক্তরাষ্ট্রের মানুষদের কাছে ইসরায়েল এখন বর্জনীয় রাষ্ট্র। বেনেটকে এই কথার মধ্য দিয়ে আর কেউ মনে করেন না যে সে খুব ফিলিস্তিনিদের পক্ষে আছে, তা না। ওরা সবাই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। কিন্তু নেতানিয়াহু যেভাবে সমস্ত রীতি নীতি মানবিকতা লঙ্ঘন করে প্রতিনিয়ত তার নির্দেশে মানুষ মেরে চলেছে, ক্ষুধার্ত মানুষকে গুলি করে মারছে প্রতিদিন, যেখানে কোনো যুদ্ধ নেই কিন্তু তারপরও গুলি চালানো হচ্ছে। গুলি চালাতে চালাতে প্রতিদিন প্রায় 100-150 মানুষ মারছে। এবং তার যে বর্ণনা, সেই মানুষগুলোর যে চেহারা আন্তর্জাতিক গণমাধ্যমে ফুটে উঠেছে। সারা বিশ্বে একটা নিন্দা, সারা ইউরোপে একটা ঘৃণা, ছিতু একটা অবস্থা নেতানিয়াহুর প্রতি। তারপরেও নেতানিয়াহুকে থামানো যাচ্ছে না এবং আরও যেন মরিয়া হয়ে গেছে, একদম রক্তপিপাসুদের মতো। সেই জিনিসটার একটা কালকে দেখেন 400 জন ইসরায়েলের নীতি নির্ধারক তারা ট্রাম্পকে চিঠি লিখে বলছেন যে নেতানিয়াহুকে থামান। আসলে নেতানিয়াহুর এই যে একটা সর্বগ্রাসী একটি অবস্থান, সেটাও কিন্তু আসলে তৈরি হয়েছে ট্রাম্পের আশকারা এবং উস্কানির ফলে। এবং তিনি এখন নাকি গাজা নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করছে। কি করছে যাই না, তাতে আসলে ধ্বংস, তাতে আরো অধিকারহীনতা ফিলিস্তিনবাসীর জন্য। এটা ছাড়া ভালো কোনো কিছু এটা মনে করার কোনো কারণ নেই। যাই হোক, এখন ইসরায়েল রাষ্ট্রের ভিতরেই এই প্রতিবাদগুলো সঞ্চারিত হচ্ছে যে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি ভেঙে পড়েছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত নিউ রাইট পার্টির এই নেতা ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। গতকাল তিনি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কট্টর ডানপন্থী লিকুদ পার্টির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, তারা ইসরায়েলকে বর্জনীয় রাষ্ট্রে পরিণত করেছে। বেনেটের মতে, নেতানিয়াহু সরকারের কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্রে ইহুদিদের প্রতি বিদ্বেষ আরো বাড়ছে। নেতানিয়াহু সরকার ইসরায়েলের পক্ষে প্রচার চালানোর কাজটিও ঠিকভাবে করছে না বলে তিনি মনে করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি সহ কয়েকটি শহরে 10 দিন কাটানোর পর এসব মন্তব্য করেন বেনেট। সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে নানা সমস্যা, বিশেষ করে অর্থনৈতিক সংকটের জন্য এখন ইহুদিদের দোষারোপ করা হচ্ছে। দুই পক্ষের রাজনীতিবিদরাই এই দোষারোপ করছেন। বেনেটের দাবি, তিনি তার জীবনে কখনো এমন ভয়াবহ মাত্রার ইহুদি বিদ্বেষের ঢেউ দেখেননি। তার মতে, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দুই দলেরই সমর্থন হারাচ্ছে ইসরায়েল। বেনেটের দাবি, মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের অনেক সদস্য ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছেন। এছাড়া গাজায় ফিলিস্তিনিদের চলমান অনাহারের কারণে বন্ধু রাষ্ট্রগুলোর পক্ষেও ইসরায়েলকে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। সম্প্রতি প্রকাশিত তথ্যপত্র বলছে, যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি নিয়ে বেনেটের মূল্যায়ন সঠিক। গ্যালাপের একটি নতুন জরিপে দেখা গেছে 32% মার্কিন নাগরিক গাজায় ইসরায়েলের যুদ্ধে সমর্থন জানাচ্ছেন, যা 2024 সালের সেপ্টেম্বর থেকে 10% কম। মাত্র 32%, সেটা হচ্ছে 24 সালের সেপ্টেম্বর থেকে 10% আরো কমে গেছে। 25 সালের পর্যন্ত ওই জরিপের তথ্য বলছে, গাজায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে 60% মার্কিন নাগরিক, 52% মার্কিন নাগরিক নেতানিয়াহুকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন, যা 1.5 বছর আগের তুলনায় অনেক বড় পরিবর্তন। গ্যালাপ বলছে, এর আগে 1990-এর দশক থেকে চালানো বিভিন্ন জনমত জরিপে নেতানিয়াহুর প্রতি এতটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যায়নি। তারা বলছে ক্রমাগত ভাবমূর্তির অবনতি করছে। অর্থাৎ শুধু নেতানিয়াহু না, ইসরায়েল রাষ্ট্রের প্রতি একটা বিদ্বেষ ছড়াচ্ছে, ইহুদিদের প্রতি একেবারে চরম বিদ্বেষ তৈরি হচ্ছে মানুষের মধ্যে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।